পুণ্যপিতা পোপ ফ্রান্সিস 2015 খ্রিস্টাব্দে লাউদাতো সি নামক একটি পত্র লিখেছিলেন, যার উদ্দেশ্য ছিল আমাদের পরিবেশকে ভালোবাসা এবং ঈশ্বরের সৃষ্টির যত্ন করা। তাঁর এই আহ্বানের 10ম বর্ষপূর্তি উপলক্ষে রেডিও ভেরিটাস বাংলা বিভাগ গত বছর প্রচার করে পরিবেশ সচেতনতার ওপর বেশ কিছু অনুষ্ঠান। গল্প নয়, বাস্তব সত্য। ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার নালিকুলের অনিমেষ দাস রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের জন্মলগ্নের শ্রোতাবন্ধু। তার ছোটবেলা থেকেই ছিল পরিবেশের প্রতি একটা টান এবং ভালোবাসা। পরিবেশের ওপর আরভিএর সব অনুষ্ঠান দেখার পর এবং সেই সব অনুষ্ঠানে পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের লাউদাতো সি পত্রের গুরুত্ব জানার পর তিনি আরও বেশি উদ্বুদ্ধ হয়েছেন পরিবেশের যত্নের প্রতি। আগেও করেছেন, আর এখন তো আরও বেশি করে অনিমেষ বাবু তাঁর পাড়া প্রতিবেশী বন্ধুদের কাছে পরিবেশের উপকারিতা বোঝানোর চেষ্টার কাজ করে চলেছেন। রেডিও ভেরিটাস এশিয়ার পক্ষ থেকে তাঁর কাছে এক সকালে পৌঁছে গিয়ে সাক্ষ্য হলাম তাঁর কিছু কাজের, যার মধ্যে ছিল ফুল গাছ, সবজি বাগান, গাছেদের যত্ন, পুকুর সংস্কার, প্রতিবেশী বন্ধুদের পরিবেশ যত্নের ওপর উৎসাহ প্রদান করা এবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও সাক্ষ্য হলাম তাদের সাথে তাঁর কথার মাঝে মাঝে পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের লাউদাতো সির প্রসঙ্গ এবং আরভিএর সেই মর্মে প্রয়াসের কথা। নালিকুল হুগলি নিবাসী এবং আরভিএ বাংলা বিভাগের একনিষ্ঠ শ্রোতা বন্ধুকে আরভিএর সবার পক্ষ থেকে জানাই সাধুবাদ, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তাঁর এই উদ্যোগের জন্য, যা তাঁর ওপর কোনোভাবেই আরোপিত নয়, বরং তা তাঁর সেই ছোটবেলা থেকে স্বতঃস্ফূর্ত। লাউদাতো সি পত্রের পূর্ণ পাঠ ও চেনা পুনর্জাগরণের লক্ষ্যে আমাদের বর্তমান পোপ চতুর্দশ লিও 17 থেকে 24 মে লাউদাতো সি সপ্তাহ হিসেবে ঘোষণা করেছেন। আর এই ক্ষণে দাঁড়িয়ে অনিমেষ দাস মহাশয় আজ আমাদের সবার কাছে হয়ে উঠেছেন একজন আদর্শ পরিবেশ কর্মী। তাঁর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের বিখ্যাত লাউদাতো সি পত্রের আহ্বানে অনুপ্রাণিত হয়ে অনিমেষ বাবুর মতো নিজেদের ক্ষমতা এবং সুযোগ মতো পরিবেশের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি।